চোট নিয়ে এসেছিলেন বিশ্বকাপে, গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচেই নামতে পারেননি মাঠে। স্কটল্যান্ড ম্যাচে গেম টাইম পেয়েছেন খুবই কম, আবার জাপান ম্যাচে কাটিয়েছেন সাইড বেঞ্চে। এরপর থেকেই প্রশ্ন ওঠে চারপাশে, অ্যানচেলত্তির অধীনে কি বেঞ্চে বসেই থাকতে হবে নেইমারকে? কিন্তু অবশেষে কার্লোই নেইমারকে নিয়ে শোনালেন তার পরিকল্পনার কথা। রাউন্ড অফ 16-এও রাফিনাকে পাচ্ছে না ব্রাজিল। পাকেতারও চোট পুরোপুরি ভালো হয়নি। নেইমারও দলে আরও ভূমিকা রাখতে মুখিয়ে আছেন। অনুশীলনও সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছেন, আর সেটাই মনে ধরেছে কার্লোর। নরওয়ে ম্যাচে নেইমারকে দিয়ে ম্যাজিক দেখানোর আভাসও দিলেন ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ড। নেইমার দলে ভূমিকা রাখতে না পারায় কিছুটা অসন্তুষ্ট, কিন্তু বিষয়টি খুব পেশাদারভাবেই নিয়েছে সে। এখন সে পুরো 90 মিনিট খেলার জন্য প্রস্তুত। অনুশীলন দারুণ করেছে, তবে ম্যাচের পরিস্থিতি বুঝেই আমি সিদ্ধান্ত নেব সে কত সময় খেলবে। তবে জাপানের বিপক্ষে নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেলেও কার্লোকে নিয়ে সমালোচনা থামেনি। তার কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন অনেক ব্রাজিলিয়ানরাই। তবে এসবে অবশ্য গা ভাসাচ্ছেন না ক্লাব ফুটবলের অন্যতম সেরা এই কোচ। তার মতে তাকে পরামর্শ দেওয়ার মতো বর্তমানে যোগ্য কেউই নেই। আমি 1400-রও বেশি ম্যাচের দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমার চেয়ে বেশি অভিজ্ঞ শুধু অ্যালেক্স ফার্গুসন। আমি সবার পরামর্শ শুনি, কিন্তু আমাকে সত্যিকারের পরামর্শ দেওয়ার মতো যোগ্য যদি কেউ থাকেন, তিনি হলেন অ্যালেক্স ফার্গুসন। আমি জিনিয়াস নই, তবে বোকাও নই। রাউন্ড অফ 16-এ ব্রাজিলের সামনে এবার নরওয়ে। প্রতিপক্ষের সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হল্যান্ড। তবে শুধু একজনকে আটকানোর পরিকল্পনা নয়, পুরো দল হিসেবেই রক্ষণ সামলাতে চান অ্যানচেলত্তি। বাইরে সমালোচনা হলেও ইতালিয়ান কোচের নেতৃত্বে নতুন আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলাররাও। কোচ আসার পর দল আরও ঐক্যবদ্ধ হয়েছে। আমার মনে হয় ব্রাজিলের জন্য এর চেয়ে ভালো কোচ আর হতে পারতেন না। সোমবার বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর ম্যাচে নরওয়ের চ্যালেঞ্জ নেবে কার্লোর ব্রাজিল। তামিম হোসেন, সময় সংবাদ।